हे माभुद्भ्यां शविशुन्नराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय कायान्वितभिदं कनकामदातु सङ्कीर्तनैकपितरं कमलाय साक्षम् विश्वाम्भरं द्विजवरं दधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारम् नमीज्यते अभ्रवकुशतुलिनम्बराय विद्यावसंसपुरिवीक्षरसङ्खाय विन्यासदे कबलदत्तविशालवेणुं लक्ष्मणश्रीनिधिपति पुष्पङ्गजाय श्यामां हिरण्यपरिधिं वनमल्यमरहं धातुप्रवालनप्रदेशमुन्वतान्ति विन्यास्तहस्तमितरेण धुनानन्दं कर्णफलालकपपूर्णमुखावजभां बालहापिरन्नटमनवतु कर्णाय कर्णिकारं बिभ्रद्भासकनककुटीशं वैजयन्तीं चमालां चन्द्रादेवधरसुभया पूजयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतति मयि विरचयदन्नं दीनबन्धो दनुम्बा प्रतिभना भवत्प्रपातिजन्यां ममास्मि विपदतु सपकोटिनिर्भरं वामवामः तदपि किलपयुतस्तु यते चातपेन रसवलितमिगाक्षि मौलिमणिकलक्ष्मीं सङ्गीतं रवै प्रेमवापी मुरारी रजवरविषभानुपुण्यबिम्बानुवृन्दे स्नपयति निरुरशिराभिधामञ्चदाम् तमादिदेवं करुणनिदानं कमलवदनं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपं चन्द्रवदन्तमनुपेतमपेतपिष्टं दैवायं विगतातदयाजुभावं सुखेतितन्मनसया सर्वोऽधीदुष्टं सर्वनिर्दयं विमानकृष्णं वृन्दाय तुलसीविद्याय केशवस्य विष्णुभक्तदेवी विशुद्धवत्यै मोकां करोति वाचालं उन्मूलं भयति यतिपास्तमहं वन्दे श्रीगुरुं विमुदारम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद व्याद्वैत श्रीगदाधर शिवासादि गौर भक्तवृन्दं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्याकशिपुर्वक्षशिलाय नारायणाय नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो রাস্তা পাল্টা এদিকে আর আসতে পারছি না। আর কি হলো এটা ফোনে কাল গেল আওয়াজ যেন আপনার খাতা নেই আর এই দড়িটার যখন ঘন্টা বাদে টানে ওই ঝাঁকানি খাওয়াতেও নিভে যাচ্ছে। দড়িতে করে লাগিয়ে দিলে হাওয়ার জন্য হয়েছে এটা। হ্যাঁ হাওয়াতে হয়েছে। সুন্দর খাওয়াতে না গলায় এই যে এই ও কি আর কত মার যা হচ্ছে করতে। আবার পড়ে গেলে আবার সাইকেল করতে না ওইটা ঠিক আছে তারটা ঝুলে গেছে এখানে এই যে এটা এই খাতটা নেই এটা নেই এই খাতটা হয়নি খাতটা ঝুলে গেছে ও কাজ জয় ভগবান শ্রীকৃষ্ণ এই মাত্র লোকে দৃশ্য অনেক বিক্রমযুক্ত চরিত্র প্রকাশ করে লৌকিক বিষয় সকলের ভোগ ও মহাসমৃদ্ধ যজ্ঞসমূহ অনুষ্ঠান করেছিল। ইন্দ্র যেরূপ যথাকালে সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেইরূপ সর্বশ্রেষ্ঠ পদার্থ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণাদি প্রচারণের মধ্যে যাবতীয় অভীষ্ট বিচারণ করেছেন। তিনি স্বয়ং কংসাদি কতিপয় অধার্মিক নরপতির বিনাশ করেন অর্জুন প্রমুখ অনুগত বীরগন্ধারা তদ্রূপ ব্যক্তিগণের বিনাশ সাধন করে যুধিষ্ঠির আদির দ্বারা সাক্ষাৎ বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছে। শ্রী শুকোবাস সখ্যাং স্বপুরিয়াং নিবাসান দ্বারকায়াং শ্রিয়ঃপতি সর্বসম্পদ সমৃদ্ধায়াং পুষ্টায়াং বিষ্ণুপুঙ্গবৈ। শ্রীকৃষ্ণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ হে মহারাজ যদুময় শ্রেষ্ঠ প্রাসাদাদি সমষ্টিত কুন্দুরাদি ক্রীড়ারতা বিদ্যুৎ সদৃশ সর্বসম্পদ সমৃদ্ধি বিদ্যুৎ এবং বিষ্ণু বীরবল পরিবৃত শ্রীভি চোত্তম বেশাভি নবযৌবন কান্তিভি কুন্দুকাদিভি হর্মেষু ধীরন্তিভি নিদ্যুতিভি নিত্যাং সংকুলমার্গায়াং মাদচুর্ভির্মতঙ্গৈ সালঙ্কৃতৈর্ভটৈরস্যৈ রথৈশ্চ কনকুজ্জ্বৈ উদ্যানোপবনাধ্যায় পুষ্টিগদ্যুমরাজিষু
निर्विषादृङ्ग विहगै नादिकायां समन्ततः रेमे सहस्र पत्नीनामेकवल्लभ तावद्विचित्ररूपावसु तद्गेहेषु महर्षिषु उत्फुल्लत्पदपल्लाद कुमुदां भजनेऽनुधी भासिकामलतोयेषु पूजद्वीरकुलेषु च विजहारविगाहम्बो रजिनी समहोदय कुचकुङ्कुममालिकाङ्गो परिरब्धस्तजोषितम्। বলছেন যে ভগবান কৃষ্ণচন্দ্র যদুশ্রেষ্ঠগণ এবং শ্রেষ্ঠ দ্বারকার অপূর্ব রাজপ্রাসাদ স্থিত কুণ্ডুক ক্রীড়ারত বিদ্যুৎ সদৃশ বিশিষ্ট উত্তম বেশ সম্পন্না নবযৌবন সম্পন্না সুন্দরী যুক্তা কামীগণের দ্বারা স্ত্রীগণের দ্বারা পরিচালিত মদস্যাপি হস্তি পদাতি অশ্ব স্বর্ণ পরিচ্ছদ সমুজ্জ্বল রথসমূহে নিত্য সংকুল মার্গযুক্ত উদ্যান উপবন সমূহে সমৃদ্ধ দ্বারকানগর। হাতির গায়েতে ঘাম হয়, ঘামের খুব গন্ধ আছে, গন্ধে মাছিরা ভীষণ আকৃষ্ট হয়, সেই গন্ধ প্রকাশ করে সংকুল মার্গে সরু রাস্তাতে হস্তিকোটা রাস্তাকে গন্ধ করে চলতে, সেই কথা স্বর্ণ পরিচ্ছদ উজ্জ্বল রথ সংকুল মার্গযুক্ত উদ্যান উপবন চতুর্দিকে কুসুমিত বৃক্ষরাজি, তাতে ভৃঙ্গ এবং অন্যান্য মধুমক্ষিকা এটি সমস্ত পক্ষীর গুঞ্জনে মুখরিত, সর্বসম্পদযুক্ত দ্বারকাপুরীর মধ্যে ভগবান সুখে অবস্থান করতেন। 16,000 পত্নী অসাধারণ প্রেমভাজন হয়ে 16,000 বিচিত্র বিগ্রহ উক্ত মহাপ্রভাবশালী মহাপুরুষ ভগবান প্রস্ফুটিত পুষ্পল কল্লার কুমুদ পদ্ম প্রভৃতি কুসুম রেণু সুবাসিত বিমল সরোবরের জলরাশি, তাহাতে বিহঙ্গকুল জলচর জলপক্ষী মহাসমৃদ্ধিশালী ভার্যাগণ সহ ভগবান জলক্রীড়া করতেন। নদী সমূহে কামীগণের আলিঙ্গন কুঙ্কুমা রাগ ধারণপূর্বক যথেচ্ছ অবহানপূর্বক বিহার উপগীয়মান গন্ধর্বৈ মৃদঙ্গ প্রণবানকান বায়দ্ভি মুদাবীনাং সুতমাগত বন্দিনী। উপগীয়মান গন্ধর্বৈ মৃদঙ্গ প্রণব আনক এইসব বাদ্যধ্বনি সর্বদা হতো এবং সমস্ত সুতমাগত বন্দীগণ গান করতেন, স্তব করতেন, বিনা বাদনার দ্বারা ভগবানের বিনোদন করবার সর্বদা যত শিষ্যমান অচ্যুতাবিভাসন্তি স্মরে যতৈ তোতে সিঞ্চান বিচি তীরে
যক্ষী বীর্য খোলারিব। সেই সময় গন্ধর্বগণ মৃদঙ্গ প্রণব আনব যন্ত্রধ্বনি সহকারে ভগবান গোবিন্দের পুত্র চরিত্র কীর্তন করতেন। শ্রুত মাগধ বন্দীগণ বিনাবাদ্য সহকারে যদিও শ্রুতিপাঠ করতেন, শ্রুত দ্বারা পৌরাণিক জীবনের কথা কীর্তন করতেন। মাগধ তারা ওই বংশের যারা বড় বড় রাজা ছিলেন যশস্বী, তাদের চরিত্র বর্ণন করতেন। বন্দীগণ উপস্থিত যে রাজা, তার যে চরিত্র, কীর্তন, তার মহিমা, শৌর্য, বীর্য আদি কথা কীর্তন, এই সূত্র মাগধ পরপর এসে তারা যে যার বন্দনা করে দিত। তারপরে গন্ধর্ব আসতো গান গাইত, তারপরে নষ্ট আসলে সে নৃত্য করত। এইভাবে প্রভাতে রাজার মনকে সুন্দর করত, যাতে অন্যমনস্ক হয়ে যায়। কেন রাজ্যের চিন্তা, বহু ঝামেলার চিন্তা, চিত্ত ভারাক্রান্ত। এই জন্যে প্রথমে এসে সকলে এইভাবে চিত্রটাকে হালকা করে দেওয়ার বিষয়, তারপরে শেষে আসবে বিদূষণ, নানা হাস্যরসের কথা বলে একবারে ভুলিয়ে গলিয়ে দেবে। এই রাজসভাতে এইগুলি নিয়মপূর্বক। আরও থাকতে হচ্ছে চারণ, তারা অভিনয় করে এই রাজার কার্যগুলাকে অভিনয় তৈরি করে রাজার ছবিকে দেখা। তার বিনা শ্রুতি পার করতে কামিনীগণ প্রতি জল সেচন যন্ত্র নিক্ষিপ্ত জল দ্বারা কৃষ্ণকে অভিষিক্ত করলে প্রতি জল সেচন পূর্বক যক্ষ দক্ষিণী কুবের ন্যায় ক্রিয়া করত। তা ন বস্ত্র বিবৃত সিঞ্চন্ত উদ্ধত বৃহৎ কবল প্রসূর্ণা শান্তাং স্মরে প্রকৃতিঃ জাত স্মর উৎসবলয় বসনা গিরি। জল সেচনের সময় কামিনীগণের সব পরিধেয় বসত সিক্ত হলে সেই বস্ত্র আবৃত হলেও বস্ত্রের মধ্য দিয়ে সমস্ত শরীর এর সৌন্দর্য প্রকাশ। প্রশস্ত কেশবন্ধন থেকে কুসুমাদি কবরী থেকে খুলে পড়ত। জল সেচন যন্ত্র হরণ বিলাস প্রিয়তম কৃষ্ণকে জোরপূর্বক আলিঙ্গন করে ধরে তার নিকট কারাকারি করতে সঞ্জাত উৎকৃষ্ট হাস্যযুক্ত বদলে পরম সভায় সঙ্গীত হল। বিসর্জিত কুমকুমস্ত ক্রীড়াভিসঙ্গধূত কুঞ্জল বৃন্দ বন্ধন সিঞ্চান মুহুর্যুবতীভি প্রতিশিচ্যমান রেমে করেন ধীরে পরিতম। ভগবান কৃষ্ণের নিজ মাল্য কামিনীগণের অঙ্গরাগ লিপ্ত এবং ক্রীড়াধী অভিনিবেশ যদিও কুঞ্চলের বন্ধন সকল কম্পিত হতে থাকলে স্ত্রীগণ কর্তৃক জল সেচনে অভিষিক্ত হয়ে তাদের প্রতি জল সেচন সহকারে করিণীগণ বেশিত করিরাজ গজরাজ যেমন বিহার করেন কৃষ্ণ সেইভাবে আমি কামিনীগণের সহিত জলক্রীড়া সরোবরে করি। প্রতি 16,108 রমণী প্রত্যেকের বাসভবন, চারিধারে উপবন, মধ্যে সরোবর,
প্রত্যেকের আছে। আর প্রতি পুষ্করিণীতে সেই সব স্ত্রী তাদের সখীদের নিয়ে জল ফিরে 16,108 জায়গা 100 অচিন্ত লীলাময় ভগবান এইসব আনন্দ করবার জন্য তার সৃষ্টি লীলা করতে। নটানাং রক্তকানঞ্চ বিদ্যোৎপজীবিনাম গীতবাদ্যোপজীবিনাম ক্রীড়ালঙ্কারবাসাং কৃষ্ণ তাদের মহিষীগণ তৎকালে গীতবাদ্যাদি উপযোগী নটনাট্য গানে নাট্যটি গানে ক্রীড়ার উপযোগী বসন ভূষণও তাদের দিতেন, তাদের এসে এদের সঙ্গে ক্রীড়া করত, গান গাইত। কৃষ্ণ শৈবং বিহারত বজ্রালাপসিতাস্মিতৈ নর্মক্ষেলি পরিস্বাঙ্গৈ স্ত্রীণাং কিলহিতাধিয়। এইভাবে বিহার শ্রী শ্রীকৃষ্ণ গমন ভঙ্গি, সপ্রেম ভাষণ, কটাক্ষ দৃষ্টি, মন্দমধুর হাসি আর বাক্য, পরিহাসযুক্ত বাক্য, ক্রীড়া আলিঙ্গনে কামিনীগণের চিত্ত সর্বদা হরণ করে রাখতেন। উচুর মুকুন্दैक ধীয় বীর উন্মত্ত বজ্রম চিন্তায়ন্তরবিন্দাক্ষণ তানি মে গদতস্য। তৎকালে বলছেন কৃষ্ণই তো গতচিত্ত কেশব রমণীগণ পদ্মফলা সুলোচন কৃষ্ণের চিন্তা নিরন্তর উন্মত্তের ন্যায় যে সকল বিচারশূন্য বাক্য উচ্চারণ করেছিলেন তাহা আমি বলছি, শ্রবণ করি। মহিষীর গীত রয়েছে দশমের শেষে। মহিষীর গীত, গোপগীতায় মহিষী গীতা দশমের চিত্তজল মহিষ উঠু পুরারি দিলপসি তন্বিত নিদ্রা ন শেষু সপীতি জগতি রাজ্যামীশ্বর গুপ্তবোধ। কৃষ্ণ নিজের গৃহে নিজের পাশে ঘুমিয়ে আছে, মহিষী জেগে আছে। কিন্তু কৃষ্ণ তাদের দিকে তাকায়নি, কথা বলছে না। যেটুকু সময় রাত্রি কৃষ্ণ নিদ্রিত হয়, কৃষ্ণ ভগবান তার নিদ্রার দরকার। নিদ্রা হওয়া এও একটা বিলাস। এ যদি না করেন তাহলে লোককার্যের বাধা সৃষ্টি। নিজের লোকলীলা লীলা করি বলল, এটা অঙ্গ একটা নিদ্রা দেওয়া, ভোজন করা, স্নান করা, এই সব তো নিয়ম। সেই জন্য নিদ্রা ঘুমাচ্ছে, তার নিদ্রার কোনো দরকার নির্দিত হয়, তা বিলাস। এইটুকু সময় মহিষীদের নিকট থেকে দূরে সরে যায়, তার সঙ্গে কথাবার্তা নয়, তারা দেখতে পায়নি কৃষ্ণ হাসি, তার কথাবার্তা, হাস্য, পরিহাস, যেগুলো সারাদিন চলে সেগুলো নাই। সেইটুকু সময় বিচ্ছেদে তাদের চিত্ত জল পড়ছে। তার বিচ্ছেদ বিরহে কুড়ি পাখি চাল উঠেছে আকাশে, তাহলে কুড়ি পক্ষে কুড়ি আকাশ উঠে
আনন্দে নাচতে থাকে শুরু করে এদিকে উঠে, এদিকে উঠে। চক্কর বাকি ওইটা কি? হ্যাঁ চক্কর বাকি ওইটাই না আলাদা? না পুরোরই চক্কর। চকর না চকর না ও হ্যাঁ চকর পাড়া পুরোরই না চকর দেখতে খই গেল দাদা ফটা গাছ সাদা ফটা আর ইয়ে সেই যে এরম সেই যেমন চড়াই পাখির মতন ঘুঘুর মতো গেল ঘুঘুর গেল না ওই একটা বড় ঘুঘুর ছোট সেটা চাপা চাতক পাখি কিন্তু দেখতেই পায় না। কোথায় পাখি আছে পুরোরই বিরোপসী প্রাণ বিজনীর পুরোরই তুমি ঘুমাওনি তুমি কেন রেগে আছো ন শেষে শপথি জগতি রাষ্ট্রমিশ ভগবান কৃষ্ণ রাত্রি শেষে নির্দিত হয়েছে তিনি নির্দিত হয়ে নির্যাসিত অনুভব করছেন না নির্যাসিত ভঙ্গ হয়ে গেছে বয়ামপি সখী কচিত গাঢ় নিবদ্ধ চিতা চরিণায়নে হাস্য উদাহরণে তিনি তা যাচ্ছেন তিনি নির্যাসন হয়ে তার নিদ্রাভঙ্গ করে বিলাপ করছেন পরন্তু স্বয়ং করছেন না এই একটা উচিত না অথবা যে সত্যি নলিন নয়ন নিজের কৃষ্ণ নলিন নয়ন কৃষ্ণের হাস্য সহকৃত উদার লীলাদৃষ্টিপা আমাদের না তোমার চিত্তটি অতিশয় বিদ্ধ হয়েছে তুমি দেখতে না পেয়ে সেজন্য বিলাপ করছো নিজেদের কথাটা রাধারণীর কথাটা ভ্রমণ থেকে ভ্রমণ খেয়েছে নিজের কথাটা কুড়াইকে লক্ষ্য করে কেননা ভগবান নয়া নিমিত্ত করে আছেন অথবা আমাদের ন্যায় কৃষ্ণের দাসী হয়ে চলে পাদশীকে মারলা কিছু ধারণ করবে স্ত্রী মনে করছ নেত্রা নিমিলয়সী নক্তম দৃষ্ট বন্ধু ঋষি করুণ নুপত চক্রবাকি তস্বাঙ্গতাবয়ম বাচ্যুতপাদ দৃষ্টান কিংবা সজন পিহসে করমেন মুহম হে চক্রবাকি একটা জলের যে একটা চক্রবাক আছে তার শব্দগুলো চক্রের মতো গোল চক্রবাক বাঘটা চক্রের আরে চক্রবাকি রাত্রিকালে প্রিয়তমকে না দেখি যে তুই কৌশলের মতন করছ জানছ আরে নয়ন যুগল নিমিত্ত করছেন না অথবা আমাদের নেই কৃষ্ণদাসী আমরা পাদ সঙ্গীত যদিও মাল্য কিছু ধারণ করবার স্পৃহায় তুমি কি আমাদের মতো রোদন করছ ভো ভো সদা নিষ্ঠ নশে উদান্ন নালবধনিদ্র অধিগত প্রজাগর কিংবা মুকুন্দাপহিতাত্মলাঞ্ছন প্রাপ্তং দশান্তঞ্চগত দূরত্রয়াম হে জলনিধে সমুদ্র কাছে সমুদ্র গর্জন হে জলনিধে তোমার যে স্বভাবতই নিদ্রা হয় না কেউ ঘুমাতে পারো না এই জন্য তুমি জাগ্রত ভাবি সর্বদা গর্জন তোমার আর কিছু কাজ নেই কিছু সব ঘুমিয়ে অন্তত একটু চুপ কর তো সারাদিন রাত তোমার গর্জন করেই চলি একবার ঘুমাতে নেই তো ঘুমায় না অথবা সম্ভবভাবে শ্রীকৃষ্ণ যেগুলো আমাদের কুমকুমাদি চিহ্ন হরণ করেছে সেরূপ তোমার লক্ষ্মী প্রদীপ চিহ্ন হরণ করে
এই যে দুর্লঙ্ঘ দশা তুমি প্রাপ্ত হয়েছ। যক্ষমানাম বলবতী বলবতা সিদ্ধি ইন্দ্র ক্ষীণস্তমন নিজ নিধি ক্ষীণসী কোচিন মুকুন্দ দাদি তানি যথা ভয়নুতাং বিস্মৃত্য ভোর স্থগিত জীব ফলস্বশীল। হে ইন্দ্র, চন্দ্র চন্দ্র হে ইন্দ্র মানে হে চন্দ্র, তুমি কি প্রবল যক্ষারোগে আক্রান্ত হয় ক্ষীণ হয়ে গেছ? তারা নিজ কিরণ সমূহের দ্বারা অন্ধকার নষ্ট করতে পারছো না। তখন হয়তো অষ্টমী চা একেবারে ক্ষীণ, চাঁদ উঠেছে আকাশে কিন্তু আলো বেশি হয়, অন্ধকার অন্ধকার। তখন বলছি হে চন্দ্র, এখন যক্ষার উপর প্রবল হয়ে গেছে, মানে বড় ক্ষীণ হয়ে গেছে, বেশি আলো দিতে পারছো না। কেন অন্ধকার নষ্ট হচ্ছে না? অথবা তুমি আমাদের ন্যায় বোধ হয় শ্রীকৃষ্ণের রহস্যোক্তি সকল বিস্মরণ হেতু আমাদের হৃদয় স্তব্ধবাদীর প্রতি তুমি কৃষ্ণের রহস্য বাক্য আদি কি সুন্দরভাবে রহস্য করেন, চমৎকার চমৎকার কথা বলেন, সেইগুলো বিস্মরণ হেতু আমাদের নিকট স্তব্ধবাদীকে তুমি সেটা ভুলে গিয়েছো, বোধ হয় মনে নেই। সেই জন্য আমাদের কাছে চুপ করে স্তব্ধবাদ হয়ে আছে, আকাশ চন্দ্র দেখে চন্দ্রকে নিজেদের কথা নিজের ভাবটা চন্দ্রের উপর চাকরি। যেমন সেই ইংরেজ জন, তার কাছে এক পণ্ডিত মাথা কামিয়ে এসেছে তার সাক্ষী করাচ্ছে, তার দেখে খুব আনন্দ হয়েছে। ও রাত্রে তার আগে কাঁথা খেয়েছে, কাঁথা খুব করে খেয়েছে, আর যখন দাঁড়িয়ে ছিল তার গাড়িতে সব দাবিতে এড়িয়ে দিই আঠা, কাঁঠাটা ভালো পাঠে জোর করে সে নিয়ে সব খেয়ে জানি না, কাঁঠাল খাওয়া জানতো না, জানতো না, কাঁঠাল খাওয়া জানতো না, চুলে লেগেছে, মুখ দিয়ে খেয়েছি, মুখ দিয়ে খেয়েছি। জল তো বড় ছিল না, চুল বড় ছিল, আর সে চা সারাতে পারেনি। আমার মা লজ্জা বলে কী করবে, মাথা কামিয়ে দাড়ি কামিয়ে এসেছে। ওকে মাথা দাড়ি কামিয়ে দেখে বলছে আমার তো বারবার আসছে, বারবার তাকাতে আসছে। তখন বলছে যে ও ভালো ভয় কি ব্যাপার, আমাকে দেখে তো হাসছে না, কি জানে আমাকে কি বললো, ভয় খাইছে। বুঝতে পারছি, কাঠার খাইয়া বুঝতে পারছি তুমি কাঠার খাইয়াছ আমার মতো না। সেই জন্য মহিষীগণ চন্দ্রকে বলছে তোমার খুব দক্ষতাকে তুমি খুব দিয়েছ, চুপচাপ হয়ে আছো, কোনো সাড়া দাও না। যক্ষরোগটা তোমার খুব প্রবল হয়েছে, মানে যক্ষারোগ তো হয়েছিল ঠিকই, হয়েছিল। কিনাচরিত মাসমগিরি মলয়া নীলতে অপ্রিয়ম গোবিন্দাপাঙ্গ নির্ভিন্নে হৃদি বয়সীন স্মরণ। হে মলয় পবনের বাতাস, হে মলয়নীল, আমরা তোমার কি অনিষ্ট করেছি? কিম না আচরিতম মন্দম মস্মারি মলয়ানী কি অপ্রিয়, তোমার অপ্রিয় কি অনিষ্ট কার্য করেছি? যে হেতু শ্রীকৃষ্ণের কটাক্ষপাদু বাম দ্বারা
আমাদের চিত্ত বিদীর্ণ হয়, তুমি রন্ধ্রপথে আমাদের চিত্তকে কামকে প্রেরণ করছো, কৃষ্ণের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে দিচ্ছ। কেন? কিন্তু এখন নিদ্রিত যাচ্ছে, তোমাকে অপ্রিয় করছে, তোমাদের প্রতি আমাদের ক্ষতি করতে এসো। হে মলয় পবন, তোমরা আমরা তোমার কি অপ্রিয় বৈরী ভাব আচরণ করলাম, যেহেতু বিপদ সময় তুমি বৈরী ভাব পরিশোধন করছেন, এইটাই বলছেন যে গোবিন্দ রন্ধ্রপথে আমাদের চিত্তকে প্রেরণ। মেঘং শ্রীমং তমসি দ্বৈত যাদবেন্দ্রস্ব নূনং শ্রীবৎসাঙ্কং বয়মিব ভবান ধায়তি প্রেমবন্ধ অত্যুৎকণ্ঠ সবল হৃদয় অস্মবিধোবাস্বধরা স্মিত্বা স্মিত্বা বিশ্বজসী মুহু দুঃখদস্তৎপ্রসঙ্গ। হে শ্রীমান অসি দ্বৈত যাদবেন্দ্র মেঘ, হে মেঘ শ্রীমান, নিশ্চয়ই লোকের আতর্জনিত দুঃখ হরণ একটু শ্রীকৃষ্ণের সখায়, শ্রীকৃষ্ণের সখায় শ্রীকৃষ্ণ কালে শ্যাম, তুমিও শ্যাম, শ্রীকৃষ্ণের বর্ণ ধরেছে কেন? আর লোকের যে রোদে অত্যন্ত ধর্মাত্ম হয়ে যায়, তুমি আচ্ছাদন দিয়ে লোকে শীতলতা দাও, যে তার সখায় শ্রীকৃষ্ণ সবাই। সেই জন্যই তার প্রেমে আসক্ত চিত্তে আমাদের নেই শ্রীবৎস লাঞ্ছন, কৃষ্ণকে স্মরণ করছ। আরে নিরন্তর স্মরণ হেতু আমাদের নেই তোমার চোখে জল নিরন্তর পড়ছে, টিপ করে জল পড়ছে, ওষুধা ওষুধ সেচন করছো। হাই, তুমি কি জন্য তার সঙ্গে সক্ষতার সামনে করলে সক্ষ হলে কেন? তোমার এই দুর্দশা, তুমিও কাঁদছো আমাদের মতো। কি জন্য তার সঙ্গে সক্ষ স্থাপন করলে? তবিও প্রসঙ্গ পুলিশের দুঃখ লাগবে। হ্যাঁ, যোগীরা বলছেন ছাড়ো তৎপ্রসঙ্গ দুঃখ লাগে, অন্য কথা বলে। তার প্রসঙ্গ দুঃখ বলে তুমি তার প্রসঙ্গে যদি কর্ণন করছো। প্রিয় রাম পদানি ভাবস মৃত সঞ্জীবী কয়া নয়া বিরাজ করবান কিমদ্দতে প্রিয়ম বদমে বল্লিত কণ্ঠ কুপিত। এ রমণীয় কণ্ঠ, রমণীয় স্বর, অপূর্ব মধুর, হে কপিল, তুমি এই মৃত সঞ্জীবনী বাক্যে প্রিয়ম্বদ শ্রীকৃষ্ণের শব্দতুল্য মধুর শব্দ সঙ্গে উচ্চারণ করছ। এখন মাঝে মাঝে কোনো রাত্রে কোকিল দেখে দেয় ভোরের বেলা, সে শব্দটা খুব ভালো লাগে শুনতে, কলকালা 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 করে দেয়। আর কোনো সময় পিউ 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 ভোরের বেলা রাত 3টে 3:30 ওহরেপুরায় তো যে একটা পাখি ডাকে। হ্যাঁ, তুমি হে কোকিল, তুমি মৃত সঞ্জীবন বাক্যে প্রিয়ম্বদ শ্রীকৃষ্ণের শব্দতুল্য কৃষ্ণের মধুর কণ্ঠটি এইরকম তোমারই মতো উচ্চারণ করছো। সুতরাং আজ আমরা তোমার কোনো প্রিয় কার্য সাধন কোনটি এবার সাধন করবো আদেশ করো। আজ আমরা খুব সন্তুষ্ট হয়েছি তোমার এই কণ্ঠে, ও কৃষ্ণের কণ্ঠ সাদৃশ্য প্রাপ্ত হয়ে আমরা খুব শীতলতা লাগে, আনন্দ লাগে। তোমাকে কি পুরস্কার দেবো চিন্তা ন চলসি ন বদসি উদার বুদ্ধে প্রীতিধারা চিন্তায় সে মহান সমর্থম ওপি বত বসুদেব নন্দনাঘ্রিং বয়মি বকাময় শেষ ত্বনৈ বিধৈর্য। পর্বত দেখি ন চলসি বদসি উদারবুদ্ধে ক্ষিতিধর, হে ক্ষিতিধর, ক্ষিতিধর
ক্ষিতিধর পৃথিবীকে ধারণ করছে। পৃথিবীর উপরে তো পর্বত দেখা যায়। পৃথিবী মহীধর, ক্ষিতিধর, এগুলো পর্বতকে কেন বলে? পর্বতকে ক্ষিতিধর কেন বলে? ভূধর, ভূধর বলে না, ভূধর পর্বতে পুরো পৃথিবীটাই তো পর্বত, পুরো পৃথিবীটাই তো পর্বতময়। পর্বত, অথচ পৃথিবীকে বলছে ভূধর। পৃথিবীকে নিচে সব পর্বত, পর্বতের উপরে চূড়ায় যেটুকু সমতল আছে সেইটুকু পৃথিবীর নিচ কটা জল, পুরোটাই পাথর। কটা জল, নিচে পাথর আছে। তো পাথর উঠেছে উপরে। সেই পাথরের মাথার উপরে যেটুকু সমতল সেইটা যেমন আন্দামান পাথর, পাহাড় নিচে, পাহাড়টা উঠে যতটুকু সতর্ক হচ্ছে দ্বীপটা, দ্বীপগুলো সব পাহাড়ের মাথা, পাহাড়ের উপরে মাথার সমতলগুলো দ্বীপ। সেই জন্য পৃথিবীটাকে পাহাড়ি বলে যায়। এই জন্য পর্বতের নাম ভূধর। কিন্তু হে পর্বত, তুমি নির্বাক, নিষ্পন্দ, স্থির বসে আছো কেন? তোমার এই নির্বাকত্ব, স্থিরত্ব দেখে মনে হয় কোনো বিশেষ প্রয়োজন, বিশেষ চিন্তা করো। কী প্রয়োজন তোমার করে গেছে? তাহলে কি তুমি আমাদেরই নেই? উন্নত স্তনসদৃশ সিংহসমূহ দ্বারা শ্রীকৃষ্ণের পাদ পদ্ম ধারণ করেছ। যদি তা হয় তবে পরিণামে তোমার দুটো আমাদের নেই অবস্থা সমান। সেই রকম তোমার কৃষ্ণ অভাবে বিরহে তুমি দুঃখিত। শিষ্যের হৃদা গরর সীতা বট সিন্ধু কন্যা সাম্প্রত্রা পাষ্ট কমলা শ্রিয় ইষ্ট ভক্তি জয়ং মধুপথে প্রণয়া বলুকম ম প্রাপ্য মুষ্ট হৃদয় পুরকুল সীতাস্ম সুস্বাদ হৃদা কলসিতা বট সিন্ধু কন্যা। তখন হ্রদগুলোকে হ্রদ যে বলছে, বলছে হে সিন্ধুপত্নী নদীগণ, নদীগণের নাম সিন্ধুপত্নী। সমস্ত পৃথিবীর যত নদী সিন্ধুকে সমুদ্রে এসে মিলিয়ন হয়েছে। সমস্ত নদীর গতি হচ্ছে সিন্ধু, সমুদ্র। যে নদীগুলো সমুদ্রে মিলিত হয়নি তাদের কুমারী বলা হয়। হ্যাঁ, যে নদীগুলো সমুদ্রের মধ্যে মিলিত হয়নি তাদের কুমারী বলা হয়। মিলিত হয় তো একটা সরস্বতী আছে, কুমারী, সব নদী সমুদ্রে মিলিত। কথা তার কারণ বলছি যে অভিলষিত ভর্তা সিন্ধু পত্নীগণের যে অভীষ্ট সুখপ্রদা ভর্তা যে যদুপতি, তার প্রণয় দৃষ্টি পেয়েই যেন আমরা প্রণয় দৃষ্ট না হয়ে বঞ্চিত চিত্ত হয়েছে, সেই রূপ কি তোমার হয়েছে? সেই জন্য আমরা প্রিয়তমা কৃষ্ণের প্রণয় দৃষ্টি অভাবে অতিশয় কৃষ হয়েছে। তোমাদের চিত্তকে সেই রূপ হয় হ্রদসম শুষ্ক কমল শোভা দূরীভূত হয়েছে। গ্রীষ্মকালে হ্রদগুলো শুকিয়ে গেছে। এই সেই হ্রদ যদি শুষ্ক হয়েছে, নদী তুমি জল দিতে পারো না, তুমি শুষ্ক হয়ে গেছে, সেই জন্য এরকম হয়েছে। হংস স্বাগত মাস্যতা ইব পয় গৃহঙ্গ সৌরে কথা দূতং সানু বিদাম করছি অজিত ষষ্ঠ ঊর্ধ্বং পুরা ইবানশ্বর সৌহৃদ স্মরতি তস্মাৎ ভজাম বয়ম ক্ষুদ্রালাপয় কামদংশিয়মিতে সে বই করিয়া। একটি হংসকে লক্ষ্য করি, হে হংস, তোমার সুখে আগমন হয়েছে তো?
কি আছে রাস্তা কেটে দুঃখ হয়েছিল নাকি? শিখে এখন হংস স্বাগত, স্বাগত, এসব খুব আনন্দে তোমাকে এখন আহ্বান করছি, দুঃখে নয়, স্বাগত। তোমাকে দেখে আমার খুব আনন্দ, এইটাই প্রকাশ করার নাম স্বাগত। যেন সে এসে যেন আমার উত্তম আনন্দ হচ্ছে। আনন্দ যেন দেখতে পায়, আমাকে দেখেছে আর আনন্দ হয়েছে, আর যে আসবে তার আনন্দ উৎসাহ হবে, থাকছে বা যেতে। এই জন্যই শব্দটা হবে স্বাগত, স্বাগত। আমরা আনন্দিত আপনার আগমন। এইখানে আপনি সুখে এসেছেন তো, তার সুখে তোমার সুখ হয়েছে কিনা তার জানাও, তবে তার আনন্দ হবে। তার কি সুখ দুঃখ আছে তোমার দরকার? দুগ্ধ পান করো, শ্রীকৃষ্ণের বার্তা বলো। আমরা তোমাকে তার দুধ বলে জানতে পেরেছি, তুমি সুখে আছেন কি? হ্যাঁ, আমাদের পূর্বের গোপনীয় বচন তার মনে আছে কি? হে ক্ষুদ্র বার্তাবহ, আমরা কি জন্য তার সেবা করব? তুমি তার সেবা করার জন্য আমাদের রাখতে এসেছ, কি জন্য তার সেবা করবে? তিনি রতির জন্য আমাদিগকে আহ্বান করেছেন, তাহলে যে লক্ষ্মী আমাদিগকে বঞ্চনা করে একাকিনী তার সেবা করেন, সেই লক্ষ্মীকে পরিত্যাগ করে কেবলমাত্র সেই কামপ্রদ প্রিয়তমাকে এই স্থানেই আনয়ন করো। যদি লক্ষ্মী তার প্রতি একনিষ্ঠ চিত্ত বলে তার পরিত্যাগ অসম্ভব মনে হয়, তাহলে স্ত্রীগণের মধ্যে একমাত্র তিনি যে একনিষ্ঠ চিত্তা, আমরা কি সেরকম নেই? লক্ষ্মীকে নিয়ে এসো, এখানে ডেকে নিয়ে এসো। লক্ষ্মী আসবে না, লক্ষ্মী আসবে না কেন? তাকে একনিষ্ঠ সেবিকা, তাকে ত্যাগ করে কোনো সঙ্গে ও, তাহলে আমরা কি একনিষ্ঠ না? তা তো প্রতি কাছেই বসে আছি, প্রতি বিছানা। এই তাদের বিভ্রম, চিত্তজল্প, মত্ততা। মত্ততাকে কি বলি? তোমার তোমার প্রলাপ, প্রলাপ, চিত্তজল্প, প্রলাপ, এইসব, এইগুলো মহিষী ক্ষণিকের কৃষ্ণ অদর্শন, এটা ক্ষণিকের নির্দিষ্ট কৃষ্ণ, এই যে চিত্তজল্প, প্রলাপ, অষ্টসাত্বিকের মধ্যে পড়ছে এগুলো। না প্রলাপ। কি সুখবাদ ইতি দৃশেন ভাবেন কৃষ্ণে যোগেশ্বরেশ্বরে ইয়মানেন মাধব্য লেভিরে পরমাঙ্গতি। মানে চিন্তা করি, কৃষ্ণের যে মহিমা, তার যে চমৎকারিতা, তার যে সৌন্দর্য, মাধুর্য, বচনামৃত, এইগুলি কীভাবে সমস্ত কৃষ্ণ সেবক সেবিকাদের মোহিত করে রাখে, মাতাল করে রাখে। কৃষ্ণের ক্ষণিক দর্শন হলে তারা প্রলাপযুক্ত হয়ে যায়, মত্ততা হয়ে যায়, চিত্তজল্প এসে যায়, এই প্রকার। এগুলো তো প্রেমের বিকারের মধ্যেই পড়ে। এটা শুনতে কথা মনীষী বলেন, ব্রহ্মাদি যোগেশ্বরগণেরও অধিপতি শ্রীকৃষ্ণ বলে, এই প্রকার অনুরাগের আচরণ করে তারা পরমপদ প্রাপ্ত হয়েছে। পরমপাদ বৈকুণ্ঠ গোলকে গোলক পদবী তারা লাভ করেছে। শ্রুত মাত্র বিদ স্ত্রীণাম প্রহজ্ঞা কর্ষতে মন, প্রসজ্ঞা কর্ষতে মন, উরু গায়ে রুগীত বা পশ্যন্তি নাঞ্চতি গুণ। বুদ্ধের স্বামী বলছেন যে শ্রীকৃষ্ণের বিষয় কোনো উচ্চ সঙ্গীত বিবিধ সুগম্যভাবে কীর্তন হোক, অথবা কোনো সাধারণ সঙ্গীতের সামান্যভাবে কীর্তিত হোক, পরন্তু শ্রবণ মাত্রই বলপূর্বক স্ত্রীগণের চিত্ত হরণ করে সেই শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে
তার ভাগ্যাগুণের যে পরিবর্ত হবে কিন্তু অপহৃত হবে, সে আশ্চর্য। ক্ষণিককার সঙ্গ অভাব হলে তাদের বিকার সৃষ্টি হয়ে যায়। যা সম্পাদ্য চরণ প্রেমনা পাদ সম্ভাবনা দিবি জগদ্গুরু ভক্তি বুদ্ধ্যা তা শান্তি বর্ণকে যা সম্পদ যা চরণ প্রেম, যারা অত্যন্ত প্রেমযুক্ত হয়ে ভগবানের সর্বদা কৃষ্ণের পরিচর্যা, কি পরিচর্যা? পাদ সম্বাহন, অঙ্গ সম্বাহন, গা টিকে দেওয়া, পা টিকে দেওয়া, পাদ সম্বাহন, এই সব যে সুবিধা, এইগুলি জগৎগুরু ও ভক্তি বুদ্ধার নিজের প্রতিবুদ্ধিতে এইভাবে যারা সেবন করেছে তা শান্তি বলতে পারে। সেই রকম দেবীগণের যে কি তপস্যা, কি বলতে এত নিকটে যা লক্ষ্মী সাহস করতে পারেনি নারায়ণ অঙ্গ শুধু চরণটি স্পর্শ করে, চরণটি কোলে ধারণ করে, অন্য অঙ্গ স্পর্শ করতে পারে। আর এরা সর্বাঙ্গ বাহন সেবা করছে, চরণ সেবা করছে। এই যে স্ত্রী বলি, এ পুণ্যের কথা আমি আর কি বলবো, কি তপস্যা করে। এবং বেদ ধর্ম মনু কৃষ্ণ শতাঙ্গতি গৃহ ধর্মার্থ কামানাং মুহূর্চাদর্শয়ন পরম। বলছেন সেই যে সজ্জনগণের যে একমাত্র গতি গোবিন্দ শ্রীকৃষ্ণ নিরন্তর এইভাবে সমস্ত বেদবিহিত যাবতীয় ধর্ম গৃহস্থের আচরণ সহকারে গৃহেই ধর্মে অর্থকাম ধর্ম কি বর্গ স্থান রূপে প্রদর্শন করেছে। আস্থিত পরম ধর্ম কৃষ্ণ গৃহমেধিনাম আসন ষোড়শ সহস্রাং মহিষষ্ঠ শতাধিক। গৃহমেধিগণের পরম ধর্মাবলম্বী ভগবান শ্রীকৃষ্ণের ১৬৮০ ভার্যা বর্তমান। গৃহমেধিগণের পরম ধর্মাবলম্বী ভগবান গৃহস্থ ধর্ম বলতে স্ত্রী গৃহমিত্যাও গৃহনীতি গৃহমিত্য, তিনি গৃহিণী যুক্ত গৃহস্থের অভিনয় করেছিলেন এবং তাদের পুত্রগণের কথা পূর্বেই উল্লেখ করেছে। একৈকস্যাং দশ দশ কৃষ্ণ ও দ্বিজনাত্মজান যাবত্যাত্মনো ভার্যা অমোঘবতী ঈশ্বর। অজ্ঞা অমোঘবতী ভগবান ঈশ্বর কৃষ্ণ নিজ ভার্যা মানে প্রত্যেকের গর্ভে আত্মসমান 10 পুত্র উৎপাদন করেছে। তেষামুদ্দাম বিদ্যানাম অষ্টাদশ মহারথা আসন্নুদার দশস্তেষাং নামানি শুনু। সেই সকল অপ্রতিহত প্রভাব পুত্রগণের মধ্যে মহাকীর্তিশালী 18 জন অর্থাৎ অষ্টাদশ জন মহারথ ছিলেন। তাদের নাম শ্রবণ করতে, তাদের নাম শ্রবণ করলে পরম পবিত্র হয়ে কৃষ্ণ পুত্র ভগবানের চারি উদ্ধস্য দীপ্তিমান ভানুরে বচ শাম্ভ মধুর বৃহদ ভানু চিত্র ভানুর বিকোণ পুষ্কর বেদবাঘুষ্টা সুতদেব সুনন্দন চিত্রবাহুশ্চ গর্ভীরূপশ্চ ও গিরিনগ্র ধয়ে।
ওই প্রদ্যুম্ন, যদি অনিরুদ্ধ বলে ফেলেছে, অনিরুদ্ধ নয়, অনিরুদ্ধ পৌত্র। কীর্তিমান ভানু, সাম্ব মধু জীবন ভানু, বৃক অরুণ পুষ্কর বেদবাহু, সুতদেব সুনন্দন চিত্রবাহু, বীরু কবি নগ্রধ, এই 18 জন মহারথী মহাবীর ছিল। কৃষ্ণের বড় ভাইয়ের নামও তো এ ছিল কীর্তিমান। কে? বসুদেবের প্রথম যে পুত্র হয়েছিল কীর্তিমান ছিল তো। হ্যাঁ ছিল। এতেষামপি রাজেন্দ্র তনুজানাং মধুদ্বিষা, প্রদ্যুম্নাসি প্রথম পিতুরুক্মিণী সুতরাং। হে মহারাজ, শ্রীকৃষ্ণের সকল পুত্রের মধ্যে রুক্মিণী পুত্র প্রদ্যুম্নই সর্বগুণে কীর্তিতুল্য ছিল, সর্বজ্যেষ্ঠ। সারুক্মিণ দুহাতরম উপজে মে মহারথ, তস্যাং তত নিরুদ্ধ অভূত নাগাযুত বলন। মহারাজ প্রদ্যুম্ন রুক্মিণ কন্যাকে বিবাহ করেছেন, তার গর্ভে প্রদ্যুম্নের 10 সহস্র বলধারী অনিরুদ্ধ। আপনি আদি নাম হচ্ছে অনিরুদ্ধ, রুদ্ধ করতে পারবেন, আটকাতে কার ক্ষমতা, কাছে আটকিয়ে দেবে এমন কার ক্ষমতা ছিল, এই জন্য অনিরুদ্ধ নাম। সচাপি রুক্মিণ পত্নী দধিত গৃহে তত বজ্রাস্তস্যা ভবাদ্যস্তু মৌসলাদবশেষ। সেই অনিরুদ্ধ রুক্মির নাতি, নাতনি, তাকে বিবাহ করেছিলেন অনিরুদ্ধ রচনা। তার পুত্র হয়েছিল বজ্র। সেই বজ্র হচ্ছে শেষ, একমাত্র মুসরের যুদ্ধে তিনি রক্ষিত হয়েছে। মৌসল যুদ্ধে সব যাদব মরে যায়, একমাত্র বজ্র রক্ষিত হয়েছে। বজ্র আবার বজ্রের ভাই ছিল। ন তস্মি কুলে যাতা অধুনা বহু অবহু প্রজা, অল্পায়ুষ অল্প বীর্যস্য অব্রহ্মণ্যস্য যুক্তি। হে মহারাজ, ওই কৃষ্ণ বংশে কোনো দরিদ্র জন্ম হয়, অহং আর অল্প সন্তানযুক্ত জন্ম হয়, অল্পায়ু জন্ম হয়, অল্প শক্তি বা ব্রাহ্মণ বিদ্যে শিক্ষা হয়ে জন্মগ্রহণ করে। যদুবংশ প্রসূতানাং পুরুষাং বিখ্যাত কর্মনাং, সংখ্যান সৎকতে কর্তৃ অভিবর্ষা যুগে। হে মহারাজ, যদুবংশীয় সকলের গণনা দূরে থাকে, তার মধ্যে তার প্রসিদ্ধ চরিত্র সম্পন্ন যারা ছিলেন, তা বলছেন তাদের গণনা করতে হলে 10 বর্ষ তা শেষ করে যাবে। তিস্রপত্যাহ সহস্রান অষ্টাশীতি শতানি চ, আসন যদুকুলাচার্যাঃ কুমারানামতি। যদুবংশীয় কুমারগণের মধ্যে 3,08,800 অধ্যাপক ছিল, শোনা যায়। তারা ছেলে পড়াতো। তা কত ছেলে ছিল যদুগুলি? যাদবের মধ্যে কত সন্তান হয়েছিল? এতগুলো পণ্ডিত ছিল, তাদের লেখাপড়া শেখা। এখন বোধহয় ভারতবর্ষে 3 কোটি মাস্টার ভারতবর্ষে এখনো বোধহয় নেই। আছে, আছে। আরো বেশি আছে, আরো বেশি। না, সংখ্যানাং যাদবানাং ককলি সতি মাহাত্মনাম, যস্তাযুতানামযুত লক্ষেনাস্তে ভয়াভূ। উষা কার সঙ্গে যেন বিয়ে হয়েছিল? উষার সঙ্গে কার বিয়ে হয়েছিল? অনিরুদ্ধ। যে যাদবগণের মধ্যে পদ্মশঙ্খ, লক্ষ, অযুত, নিযুত, কোটি, শঙ্খ, পদ্ম,
পদ্মাশঙ্কর পরিজনে পরিবেশিত হয়ে মহারাজ উগ্রসেন বিরাজিত ছিলেন দ্বারকায়। তাদের গণনা করতে কেউ সমর্থ নেই। দেবাসুর অবহতা দৈত্যয়া যে সুদারুণা কেছোৎপন্না মনুষ্যেষ প্রজাদিত্যা ববাধিরে। পুরাকালে দেবাসুর যুদ্ধে নিহত অতি ক্রূর দৈত্যগণ মনুষ্য মধ্যে নরপতি উৎপন্ন হয়েছিল, প্রজাগণকে পূজন করছিল। স্বনিগ্রহায় হরিণা প্রক্তা দেবা যদুকুলে অবতীর্ণা কুলশতম তেষাম দীপং দীপ। হে মহারাজ, তাদের দমনের জন্য শ্রীহরি আদিষ্ট দেবতাগণ সব যদুকুলে অবতীর্ণ হয়েছিলেন। 100 বংশ বিভক্ত, এরা সব দেবতা যারা যদুকুলে আবির্ভূত হয়েছিলেন, এরা সমস্ত দেবতা। হ্যাঁ, 100টা কুল বিভাগ হয়েছিল, 100। তেষা প্রমাণং ভগবান পুরুষত্বে না ভরপদ হরি যে চানুবর্তী না স্পর্শ বৃদ্ধ সর্বজাদবাহা। তারা সবাই শ্রীকৃষ্ণের ঈশ্বর বলে তারা বেদাদির ন্যায় তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান। এই যে এতগুলো বংশ, তাদের যারা সর্বদা তার সমীপস্থ হয়ে সেবারত ছিলেন, সেই সব যাদবগণ সর্বতভাবে অন্য সকলের মধ্যে অপেক্ষা বৃদ্ধিপ্রাপ্ত, অধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সজ্ঞাত্মন নালাপ ক্রীড়ান্নাম স্নানাদিকর্মসু বিদু সন্তমাত্মানং বিস্ময় কৃষ্ণতু। কৃষ্ণৈকগত চিত্ত সেই যাদবগণ শয়ন, উপবেশন, ভ্রমণ, আলাপ, ক্রীড়া, স্নান প্রভৃতি কর্মে বর্তমান থেকে নিজেদেরকে ভুলেই থাকতেন। তারা কোথায় আছে, কি আছে কোনো জ্ঞানই থাকতেন না, এইরকম মোহিত হয়ে থাকতেন। তীর্থ চক্রে নিপুণ যদজনি যদুষু সরসিত পাদ সরুচ বিদ্যুৎ স্নিগ্ধা স্বরূপং যদুরজিত পরা শীল যথৈতে যত্ন জন্নাম মঙ্গলাঘ্ন মঙ্গলঘ্ন সুতামাথাগোত্তম যৎকিশো গোত্র ধর্ম কৃষ্ণায় কৃষ্ণের চৈতন্য চিত্তন ক্ষিতিভর হরণং কাল চক্রায়। হে মহারাজ, যদুকুলে শ্রীকৃষ্ণের কৃষ্ণরূপে তীর্থের উৎপত্তি, তাহা গঙ্গারূপ সতীয় পাদশৌচ জাত যে প্রাচীন তীর্থ, একে লঘু করে হালকা করে দিয়েছে। সর্বতীর্থপরি বিরাজ করছে কৃষ্ণের তীর্থ। তার গঙ্গা জল যে তার চরণ তীর্থ, তা লঘু হয়ে গেছে। শত্রুমিত্র সকলেই স্বরূপ লাভ করতে সমর্থ, তার চরিত্র শত্রুও সারূপ্য পেয়েছে আর মিত্রও সারূপ্য পেয়েছে। যার কৃপা লাভ করবার জন্য ব্রহ্মাদি দেবগণের যত্ন ছিল, সেই লক্ষ্মী দেবী অন্যের অপ্রাপ্তা হয়েও একমাত্র কৃষ্ণ সেবাই রত লক্ষ্মী দেবী, যার নাম সবর্ণা কীর্তন করলে সর্বপ্রকার অমঙ্গল নষ্ট হয়ে যায় এবং যাহা কর্তৃ ঋষিবংশ সমূহের ধর্মের প্রবর্তন, সেই সর্বসংহার কালমূর্তি দুরন্ত প্রভাবিত চক্রধারী শ্রীকৃষ্ণের পক্ষে ভুভার হরণ কার্য আশ্চর্য নয়, বিচিত্র নয়। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষৎসৈ দুর্ভীরস্বন্ন ধর্ম স্থিরচার বিঘ্ন সুস্মিত শিমুখেন ব্রজপুরবনিকানাং বর্ধয়ন কামদেব। জয়তি 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 জননিবাস, সমস্ত জনগণের আশ্রয়স্বরূপ, নিবাস স্বরূপ যে ভগবান, তিনি জয়যুক্ত হন। কিন্তু দেবকীর জন্মবাদ, তিনি ভগবান হলেও দেবকীর পুত্র বলে কথিত আছে, বাদ একটা আছে, কথা আছে।
তিনি সর্বজন সকলের জনক, কিন্তু দেবকীর পুত্র বলে তার ভাব। যদুবরা পরিষদ সহিত যদুবীর যদুবীরগণের সঙ্গে নিয়ে বাহুবল দ্বারা সমস্ত অধর্ম বিনাশ করেছে, ধ্বংস করেছে। শিরাজর বিজিনগ্ন শ্রাবণ জন্মম সকলের দিকে দৃষ্টিপাত করে ভগবান তাদের যাবতীয় বিজি দুঃখ হরণ করেছে। সুস্মিত হাস্যযুক্ত শ্রীমুখে যে দেখেছে শ্রাবণ জন্ম সকলে সুখী হয়েছে, যাবতীয় দুঃখ তাদের তৈরি। ব্রজপুরবনিতা না ব্রজবনিতা এবং পুরবনিতা, দ্বারকার বনিতাগণ আর ব্রজের বনিতাগণ তাদের সর্বদা প্রেম বর্ধন করেছেন, এমন তিনি কামদীর স্বরূপ। ইত্থং পরশ্বর জবৎমানির সয়া আয়াত্ত লীলা তনস্তদনুরূপ বিড়ম্বনায় কর্মাণি কর্ম কষণার যদুষ্টমস্য শ্রিয়াদমুষ্য পদয়োরভিবৃত্তি। বলছেন যিনি শ্রীকৃষ্ণের পাদ পদ্ম জীবনে ভক্তি কামনা করেন, তিনি সব প্রবর্তিত ধর্ম পথ রক্ষা মৎস্যকুর্মাদি বিবিধ মূর্তিধারী যদুপ্রবর পরম পুরুষের তত্ত্ব রূপ অনুযায়ী জন্মকর্ম বন্ধন নাশক চরিত্র শ্রবণ করবেন। ভগবানের যাবতীয় অবতার তাদের চরিত্র শ্রবণের দ্বারা সর্বপ্রকার অমঙ্গল, অজ্ঞান, মোহ সব নষ্ট হয়ে যাবে। হায় হায়, এই শ্রীকৃষ্ণ এত কার প্রতি থাকলেন না, এইরূপ শোক করিও না। যাই বলি শ্রী সুখদেব জয়চিত্ত মনুষ্যগণের মধ্যে গোপ জাগরণের মধ্যে যারা নিবাস তিনি জননিবাস, তাহার সর্বোৎকর্ষে জয় বর্তমান। এর দ্বারা বিশেষণের সহিত শ্রীকৃষ্ণের সর্বকালী স্মৃতি বলা। শ্রী সুখদেব শ্রীকৃষ্ণের ভক্তের এ বিষয়ে তার আশীর্বাদ অযোগ্য হতে এইরূপ আশঙ্কা করবে না। শ্রী আশীর্বাদ তার আশীর সর্বকালী সত্য হেতু বক্তব্য সিদ্ধি। দেবতী বসুদেবের নন্দ যশোদা উভয় হতে জন্মই সিদ্ধান্ত ইহাই, যেখানে তার প্রমাণাদি পুরাণে নন্দভার্যার দেবী নাম ছিল যশোদা দেবী। দেবতীর ন্যায় যশোদাতেও শ্রীকৃষ্ণের জন্ম। ইহা শ্রী সুখদেবের মুক্তি যে বাদ, অর্থাৎ যত বাদ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভগবানের উক্তি একাদশী। আরম্ভবাদ, পরিণামবাদ এই সকল মধ্যেও এই বাদ শব্দটি সিদ্ধান্ত বাকি দেয়। যদুবারগণ, গোপগণ, রজস্বিত ক্ষত্রিয়গণ পুরস্কৃত স্বভাবতে যে নিজ বাহুর দ্বারা অধর্ম ধর্ম প্রতিপক্ষ অসুখকে নাশ করেছেন, নিজ বাহু অর্জুনাদির দ্বারা অতএব আবর্জন্ম প্রাণীর সংসার দুঃখ ব্রজ পুরবাসী মানে নিজ দুঃখের দুঃখ তিনি হরণ করেন। সেই কৃষ্ণ ব্রজবাসীগণের পুরপরিচাগণের মথুরা দ্বারকাপুরবাস অনুরাগী মনের প্রেমবৃদ্ধি করেছেন। সুমধুর মৃদু হাস্য মুখলাগান যিনি অপ্রাকৃত কামদেব স্বরূপ তাকে বৃদ্ধি করিয়ে সর্বদা জয়লাভ করেছেন। ব্রজ মথুরা দ্বারকাস্থিত লীলাসমূহে সকলের দশমস্কন্ধে বর্ণিত লীলাসমূহ নিত্যদা বলা হল। এই প্রকারে প্রমাণ সহিত উজ্জ্বল নির্ময়ী টিকাতে সর্বসিদ্ধান্ত উত্তরে বর্ণন করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধে ভগবান অনুসন্ধান মত্তস্বয়ানু সমসিদ্ধয়া মুকুন্দ শ্রীমৎ কথা শ্রবণ কীর্তন চিত্তৈ তদ্ধাম দূরন্ত পিতান্ত জবাপবর্গান গ্রামাদ বনং ক্ষিতিভুজ অভিধূত। বলছেন যাকে লাভ করবার জন্য নৃপতিগণ পুরাকালে রাজ্য পরিত্যাগপূর্ব বনে গমন করেছেন, মানবগণ
সুরম্য কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন চিন্তার দ্বারা ক্রমশ বৃদ্ধিবাচ্য ভক্তি বলে দুর্লঙ্ঘাকার প্রভাবকে অতিক্রম পূর্বক শ্রী ভগবানের নিত্য রূপ প্রাপ্ত হয়ে থাকে। তুমি গেলে কি ঘুমাও তো ঘুমাও না? হ্যাঁ? কেন ঘুমান না? ঘুমা তবু চোখ লাল হয়েছে ঘুমাচ্ছে ঘুম ভাব সবসময় ঘুমাও ভালো ঘুরা ঘুমার দুপুরে ঘুমালে তো ঘুমার কথা যেরকম কষ্টে টাকা খেয়ে কম না তা হওয়া উচিত না আদেশ থাকে না কোনো কথা ওঠা আদেশ থাকে इति श्रीमद्भागवते महापुराणे ब्रह्मसूत्रभाष्ये पारमहंस्यां सिद्धिदायं वैशिष्ट्यं दशमस्कन्धे महिषी जी नाम 90तमोऽध्याय 90 श्री दशमस्कन्ध इति दशमस्कन्धभागवत दशमस्कन्ध 90 अध्याय समाप्तः संख्या कृपा सिंधु भैवती विज्ञानं पावनी भूमि ललाट गति अकादश गति ललाट पंचम এইবার সমস্ত শ্রীমদ্ভাগবতে পরিচিত 18 স্কন্ধ গোপাল সর্বভাগবতে বিদ্যা যারা কি বলতে আবার বিশেষ করে উদ্ধব সংবাদ কৃষ্ণ উদ্ধব সংবাদ হ্যাঁ উদ্ধব প্রশ্ন করলে কৃষ্ণ বক্তা স্বয়ং বক্তা ভজ